وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে পবিত্র রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম শব্দের অর্থ আমরা জানি, আবার স্মরণ করাইয়া দিচ্ছি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মানে মুসলমান। এইটা কি আমরা প্রতিশব্দ বলি ইসলাম, যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় কি মুসলমান। আর ইসলাম শব্দের অর্থ শান্তি, আর যারাই নাকি ইসলাম মানে তাদের কি বলা হয় মুসলমান। আর মুসলমান অর্থ আমরা এইভাবে করব আত্মসমর্পণ। আত্মসমর্পণ অর্থ আমরা বুঝি যার কাছে আত্মসমর্পণ করে তার নিজের ব্যক্তিগত কোনো বুদ্ধি চালাকি শক্তি আর চলে না। যার কাছে আত্মসমর্পণ করবে সে যেভাবে তাকে চালাবে ওইভাবে চলার নামই হলো আত্মসমর্পণ। তা আমরা যেহেতু মুসলমান দাবি করছি, মুসলমান হিসাবে আমি সকলকেই রমজানের পবিত্র রোজার মধ্যে আমি আমাকে সহ স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আমি বলেছি, তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন কেন, এর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। ওই ব্যাখ্যা তো এখন দেওয়ার সুযোগও নাই, করাও দরকার নাই। আপনারা তো স্বাভাবিক বোঝেন যে এত একটা পরীক্ষার পরে আল্লাহ তার ফল দেবে তাকওয়া, মানে আল্লাহর ভয় ভিতরে পয়দা। তাহলে বুঝতে হবে যে তাকওয়া যে সম্পদটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান এক সম্পদ। কথা ঠিক না? তাকওয়া ব্যাপারে আপনারা বিভিন্ন ওলামায়ে কেরাম সহ আলোচনায় আমরা শুনে আসছি, আল্লাহ কবুল করলে শুনব। তবে সংক্ষেপ কথা এতটুকুই, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া অর্থ কি? যেই কাজের ভিতরে আল্লাহ খুশি, ওই কাজ যার ভিতরে তাকওয়া অর্জন হয়েছে সে ছাড়বে না। আর যেই কাজের ভিতরে আল্লাহ বেজার, যত দুনিয়ার লোভনীয় তাদের কাছে অপার দেওয়া হোক না কেন, যত কিছু তাদের সামনে ক্ষমতা পেশ করা হোক না কেন, যত অর্থ যত সম্মান তাদের সামনে পেশ করা হোক না কেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে কখনোই আল্লাহ যে কাজে বেজার হবে সেদিকে সে পা বাড়াবে না। এর নাম হলো তাকওয়া। আলহামদুলিল্লাহ, যার বাস্তবতা আমরা দেখেছি। আল্লাহ খুদু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান, তিনি ইসলামী রাজনীতি করতেন। আমরা বুঝ হওয়ার পরে যেটা দেখেছি যে যেই কাজে আল্লাহ বেজার হবে, এক কথায় যেটা ইসলাম সমর্থন করে না, সেখানে বহুত লোভনীয় অপার থাকার পরেও আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয় তার ভিতরে পয়দা হয়েছিল। এর বাস্তবতা হিসেবে আমরা দেখেছি যে তাকে কখনোই লোভনীয় কোনো অপারে তাকে নত করতে পারে নাই। ঠিক তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠনগুলো, তারপর দিনী সংগঠন,
কার্যক্রম আলহামদুলিল্লাহ আল্লাহ কুতুব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমরা পরিচালনা পরামর্শ ভিত্তিক করে আসছি। এইবার বড় একটা পরীক্ষায় পড়ছিলাম, ঠিক না? এই যে 2026-এর জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা দেখেছেন যে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা, কারণ এই দেশটা স্বাধীন হলো 54 বছর চলছে, এই 54 বছরে যারা দেশ পরিচালনা করেছিল, আমাদের দেশের মানুষের যা চাওয়া পাওয়া, আমাদের যেটা চিন্তা ছিল, সেটা মূলত আমরা তাদের থেকে পাই নাই। পেয়েছি? বরঞ্চ এর পরিবর্তে আমরা যা আশা করি নাই তাই পেয়েছি। আপনি কি বলবেন? বিনা অপরাধে বছরকে বছর, যুগ পর যুগ জেলের ভিতরে জীবন শেষ করা, বিনা অপরাধে ফাঁসির মতো ঘটনা বাংলাদেশে দেখেছি। এই দেশের ভিতরে কোনো ব্যবসায়ী সুন্দরভাবে পরিবেশে ব্যবসা করার মতো সুযোগ পেয়েছে? পায় নাই। যত অপকর্ম বলেন সেটা আমরা পেয়েছি। এই 53 বছর পরে 5ই আগস্ট 2024, না 2024-এর 5ই আগস্ট যেই ঘটনা, এই দেশে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, তখন এই দেশটাকে সুন্দর করার এবং ইসলামকে মজবুত করার, মানবতা জুলুম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ এসেছিল। এই সুযোগকে কাজে লাগাবার জন্যে আমরা আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম যে আমরা বিএনপি, আওয়ামী লীগ, অন্য অন্য রাজনৈতিক দল আমরা দেখেছি, কিন্তু এই দেশের ভিতরে 92 জন শতকরা মুসলমান বসবাস করে। মুসলমান অর্থই হলো তারা ইসলাম নীতি আদর্শ, ইসলামকে ধারণ করেছে বিধায় তো তারা মুসলমান দাবি করতে পারছে, কিন্তু ইসলামী নীতি আদর্শ অনুযায়ী এদেশ পরিচালনা আমরা দেখি নাই। তাই সেই হিসাবে আমরা ইসলামী দলগুলোকে একত্রিত করে এবং দেশপ্রেমিক যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে আমরা নতুন একটা দেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে যখন আমরা কার্যক্রম শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। এত জোরে কথা বলেন কারা? এই আমাদের দায়িত্বশীলরা বলে, আমাদের দায়িত্বশীল এত জোরে কথা বলেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, সেখানে একটা পরিবেশ আল্লাহ তৈরিও করেছিল। আপনারা দেখেছেন মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তনের জন্য মানসিকভাবে তারা তৈরিও হয়েছিল। যখন নাকি এই পরিবেশটা তৈরি হলো, তখন আমরা কি দেখলাম? আমরা করেছিলাম একটা সমঝোতা। আর এই সুযোগ দেখে একটা শ্রেণী, এক শ্রেণী আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাটাকে ধ্বংস করার জন্যে এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর কুতু ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, তিনি যে এই দেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য রাজনীতি করেছিলেন, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছিল। তারই বাস্তবতা হিসেবে আপনারা দেখেছেন যে আমরাও যদি এই সমঝোতা, এই অবস্থায় থাকতাম, দেখা দৃষ্টিতে অনেকগুলো হয়তো এমপি আমাদের আসতো, কথা ঠিক না? ভোটের পার্সেন্টেজ আমাদের অনেক বেড়ে যেত। এটা তো একটা লোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিক দেখেছি যে এই অবস্থায় যদি আমরা এখানে থাকি তাহলে আল্লাহ বেজার হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এখানে যে আশা, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে, কারণ ওই 11 দলীয় যে সমঝোতার যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরিষ্কার ঘোষণা করেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তাই যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তা আমি ইসলামী দল হিসাবে আমি যদি এই সমঝোতায় থেকে আমি ক্ষমতার অংশীদার হই, তাহলে সেখানে তো আল্লাহ বেজার হবে না খুশি হবে?
আবার একটু মুখ খুলে বলে, আল্লাহ বেজার হবে। তা আল্লাহ যেহেতু বেজার হবে, আর আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, এইটাই হলো রমজানের রোজার মাধ্যমে শিক্ষা। এর জন্যই আমরা এই লোভনীয় পরিবেশ, এই অবস্থা থেকে আমরা তখন ফিরে এসে তখন আমরা আল্লাহকে বেজার না করে সঠিক ইসলামের পক্ষে একটা বাক্সকে আমরা আলাদা করে জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম। তখন আমরা তো দেখার দৃষ্টিতে বুঝতেই পেরেছি শরতের বাহিরে কি হয় বা না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এত পার্সেন্ট ভোট পাবো এটা কিন্তু আমরা বুঝি নেই। কারণ এখন একা না, আমরা সব চলে গেছে একদিকে, কিন্তু সেখানে প্রায় 3% মতো ভোট আল্লাহর রহমতে আমাদের পক্ষে আল্লাহ দিছে না। তারপরে একজন এমপি আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ দেয় নাই। কিন্তু এটা তো হওয়ারই কথা ছিল না, যে পরিবেশ হয়েছিল। কিন্তু তাই যাই হোক না কেন, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি বিশেষ করে ঢাকা মহানগর, বাংলাদেশের রাজধানী, আপনারা যদি আলহামদুলিল্লাহ এই ঈমানকে মজবুত করে আল্লাহর ভয়কে ভিতরে পয়দা করে যদি আপনারা কার্যক্রমকে ওইভাবে বেগবান করতে পারেন, আমার মন বলছে আপনাদের ভয় চিন্তা নাই, আমাদের ভয় চিন্তা নাই, আমরাই বিজয় হব। আল্লাহর রহমতে আমরাই বিজয় হব, আল্লাহর রহমতে আল্লাহই বিজয় হব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের দুর্বলতা? আল্লাহর রহমতে আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই, আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই। কারণ আপনাদের সবের চেয়ে বেশি কষ্ট আমার লাগার কথা ছিল। কারণ এই যে পরিবেশটা, এই সমঝোতাটা, এর মূল দায়িত্বই পালন করেছিলাম আমি। তাই সেখানে যেই বিষয়টা আমার মাধ্যমে তৈরি হয়েছিল, সেটা আমার সামনে বলতে গেলে আমাদের মাধ্যমে সেটাকে দুর্বল করা হবে বা আমরা ওখানে থাকতে পারবো না, এটা সবচেয়ে বড় কষ্টটা আমার লাগার কথা ছিল। কিন্তু আল্লাহকে বেজার করে, ইসলামের সাইনবোর্ড দিয়ে ধোঁকাবাজি করে এই ক্ষমতা আমরা চাই না, আর এই ক্ষমতা আমাদের দরকারও নাই। এর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একেবারে নিষ্ক্লোষ পরিষ্কার একটা বাক্স জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আল্লাহর কাছে জবাব দিতে পারবো, মালিক আমরা ইসলামের পক্ষে বাক্স দিয়েছিলাম। কে ওখানে সমর্থন করেছে, কে করে নাই, সেটা আপনি জানেন।